বেলজিয়াম থেকে আমার জন্য এগুলো পিডিএফ করে পাঠানো হয়েছে ভাইয়া। 3টা রেসিপি পাঠানো হয়েছে, যে একটা তিরামিসু, এই যে এটা হচ্ছে গিয়ে আইস কেক, এটা যে ফুল আইস লেয়ার, আর এই যে এটা Bence de hashtag pare de get my chat de tas yan pare na sadece de giyelim de kimati gerek yok. এদের জন্য ফেসবুকে আসাই বন্ধ করে দিয়েছি লিটারালি কয়েক মাস থেকে। যখনই ফেসবুকে ঢুকবো, যখন একটু স্ক্রল করব, সাথে সাথে এদের চেহারা আসবে। আর এই যে উনি এত এত বেশি, মানে আমি জানি না মেন্টালি সিক না কি প্রবলেম উনার, আমি আসলেই জানি না। বাট এই যে কি ধরনের উনি মানে অঙ্গভঙ্গি করে, কি টাইপের কথা উনি বলে, উনি যে মানে সামনে ক্যামেরা পেলে কি টাইপের আচরণ করে, আমি আসলেই জানি না। আমি যতটুকু জানি যে একটা কেকের দোকান বা একটা কেক যে বিষয়টা ছিল, এই কেকটাকে একেবারে পুরোপুরি মানে মাটিতে মিশিয়ে দিয়েছে। একটা সময় কেক ছিল খুব এক্সপেন্সিভ এবং খুব ক্লাসি একটা খাবার, যে কেকটা মানুষ খুব শখ করে একটা তার স্পেশাল একটা অকেশনে কিনতো। কিন্তু এখন হচ্ছে একটা মানে ঘরে ঘরে কেক বেকার হয়ে গেছে, ঘরে ঘরে কেক তৈরি করছে মানুষ। আর এই কেকটাকে এত নিচে নামিয়ে ফেলেছে এই যে আগারগাঁওর এরা, মানে এরা যে কি করে আমার নিজেরও একেবারে জানা নেই। আমি অবাক হয়ে যাই যখন এদের ভিডিও দেখি, বিশেষ করে এই দুইজন। মানে এই দুইজন তো একেবারে মানে কি যে শুরু করছে আমার কিচ্ছু বলার নাই। আমার কথা হচ্ছে, আপনারা কেক বিক্রি করেন, একজন একজনকে কপি করেন, কি করেন না করেন সেটা একেবারে আপনার বিষয়। কিন্তু আপনি যখন একটা কিছু করছেন, আপনি চেষ্টা করবেন সেই জিনিসটাকে সুন্দর করে করার, মানুষ যেন আরো রুচিবোধ ফিল করে আপনার এই কন্টেন্ট দেখে বা আপনার এই কেক বেকিং দেখে। দেখেন, অনেকে আসলে এইসব বিষয় নিয়ে কথা বলবে না বা বলতে চায় না, বা হয়তো বা সেরকম প্ল্যাটফর্ম পায় না কথা বলার। কিন্তু আমি যেহেতু একটা প্ল্যাটফর্ম পেয়েছি, আমার যেহেতু একটা নিজের ব্যবস্থা আছে এই কথাগুলো নিয়ে, মানে এসব বিষয় নিয়ে কথা বলার, সো ওয়াই নট। সো আমি ভাবলাম যে এই বিষয়গুলো নিয়ে আসলে আমার কথা বলা উচিত, যেহেতু আমার নিজের একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আমি কথা বললে 10জন মানুষ হলেও শুনবে। সো আমার মনে হয়েছে যে আমার আসলে আপনাদের সাথে এটা শেয়ার করা উচিত, যে এখন আসলে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। আর এগুলো আসলে দিনকে দিন যত বেশি সোশ্যাল মিডিয়াতে দেখছি, তত বেশি নিজের কাছে খুব অসহ্য লাগছে এবং মানুষের কাছে খুব অসহ্য লাগছে, মোটেও এন্টারটেইনিং লাগছে না।